হ্যালো গাইস, গুড মর্নিং। তো সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো আমি সারাদিন কী কী করলাম চলো তোমাদের সাথে আমি শেয়ার করি, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো প্লিজ প্লিজ প্লিজ। তো আমি সকাল সকালে স্নান করে আমি আমার জেঠিমার বাড়িতে চলে আসি। তো জেঠিমার বাড়িতে এসেই দেখি জেঠিমা রাধা মাধবকে আর রাধা মাকে স্নান করাচ্ছে। তো জেঠিমা স্নান করাচ্ছে, তো আমি এখানে একটু জেঠিমার হেল্প করলাম। দিন আমি এখান থেকে গিয়ে আমি ওপরে চলে গেলাম। ওপরে গিয়ে আমাকে গোপুসোনাকে আর রাধা মাকে স্নান করাতে হবে। তো দেখছো মুসি কীভাবে দেখছে। তো আমি এখানে আমার গোপুসোনাকে স্নান করার জন্য পুরো রেডি করে দিয়েছি। একটু ফুল দিয়ে পরে পঞ্চ অমৃত দিয়ে গোপুসোনাকে আর রাধামাকে আমি স্নান করিয়ে নিলাম। তো যা যা প্রয়োজন সব কিছু দিয়ে ভালো করে আমি আমার স্নান করিয়ে নিই গোপুসোনা আর রাধামাকে। স্নান করিয়ে পরে আমি আবার একটা পরিষ্কার জলে রাধামাকে আর গোপুসোনাকে স্নান করি, ভালো করে আমি স্নান করিয়ে নিই। তারপর আমার গোপুসোনাকে একটু আমি আদর দিয়ে দিলাম, কারণ গোপুসোনাকে আদর দিতে আমার কী না ভালো লাগে। তারপর আমি গোপুসোনাকে রেডি করিয়ে নিলাম, রাধামাকেও রেডি করিয়ে নিলাম। তারপর রেডি করার পর ওদেরকে একে একে যেগুলো দরকার সব সাজিয়ে গুছিয়ে রেডি করে আমিও শাড়ি পরে রেডি হয়ে গেলাম। তো আমি এই যে রেডি হয়েছি যেমন তেমন করে। তারপর এই যে রেডি হয়ে আমি নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি আমার জেঠিমা মানে ওই তালেরইগুলো সব করছে। তো আমি একটা একটা করে তালের লুচিগুলো সব ভেজে নিলাম। এইদিকে পায়েসটা রেডি করতে দিয়ে দিয়েছি। আর এই গরমে আমার করতে করতে নাজেহাল অবস্থা। এই যে তালের লুচিগুলো সব হয়ে গেছে। তারপরে এই তাল ফুলুরিগুলো আমি সব ভাজতে দিয়ে দিয়েছি। তো ওইগুলো সব ভেজে দেন আমি মালপোয়া বানানোর জন্য এই যে এটা সব করে রেডি করে রাখছি। তারপরে এই যে নর্মাল লুচিও ভেজে নিলাম। তো ওইগুলো একে কিছু ভেজে পরে পুরোহিত মশাই চলে এসেছে। আমাদের পুজো শেষ হয়ে গেল। প্রসাদ খেয়ে এই ছিল আমার জন্মাষ্টমী ব্লগ। সবাই লাইক কর, বাই।